আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসলাম মাইমুনা টেলার্সের পক্ষ থেকে। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা গোল জামা কাটিং করব এবং সেটাই দেখাবো। চলে যাওয়া যাক। তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম গোল জামা কীভাবে কাটিং করতে হবে। দেখো, আমি কিন্তু দুইটা পার্ট আলাদা আলাদা করে নিয়েছি, যেহেতু উপরের পার্টটা সেলাই দেওয়া থাকে। এই যে পিছন পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট। আমি কিন্তু পুটির মাপ এখান থেকে 6 ইঞ্চি নিয়েছি। এবং এখান থেকে গলা, যেটা গলা করব, সেখানে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দিছি। এবার আমি এখান থেকে আরমোলের মাপটা কিন্তু 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এভাবে করে দাগ দিয়ে নেব। এবার এভাবে করে রাউন্ড করে নেব, যাতে করে আরমোলটা মানে দলা হয়ে পড়বে না আর কি। বডির মাপটা 40 আমি নেব এখানে। 10-এ 40 হয়, আর 1 ইঞ্চি করে আমি মারের কাপড় নেব। এবার আমি পুটির থেকে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। পুটির থেকে কোমরের মাপটা হচ্ছে গিয়ে 13.5 ইঞ্চি। কোমরটার মাপ হচ্ছে গিয়ে 36 ইঞ্চি। আমি 36 ইঞ্চি 9 ইঞ্চিতে দাগ দিলাম। আর হচ্ছে গিয়ে 10 ইঞ্চি নিছি। 1 ইঞ্চি হচ্ছে মারির কাপড়। 4 ভাগের 1 ভাগ কিন্তু নয়। আর এই 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার কিন্তু আমি এভাবে করে রাউন্ড করে নিব। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু 3 পিসটার তলে একটা অন্য কাপড় নিয়ে নিছি, যার কারণে আমার ঘের কম হচ্ছে। আমি এখান থেকে ঘের এভাবে করে বাড়াই দিব। এবার কিন্তু আমি কোমরের থেকে এভাবে করে ঘুরিয়ে নিচের দিকে যাচ্ছি। এভাবে করে সোজা করে ফিতা রাখতে হবে, ফিতা রেখে দাগাই নিতে হবে। এই যে আমি দাগাই নিলাম। এবার আমি নিচের রাউন্ডটা দিব। এভাবে করে আমি নিচের রাউন্ডটা দিয়ে নেব। যারা নতুন তাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি। এই যে এখন এরপরে আমি জামাটা কাটার পরে আমি এখান থেকে একটা জোড়া দেওয়া কাপড় এখানে সেট করে দেব। আমি কিন্তু একেবারে নিচ থেকে কাটতেছি। তোমরাও এভাবে করে নিচ থেকে কেটে নিতে পারো, এবং না হলে উপর থেকে অনেকেই কাটে, তোমরা সেভাবে কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমার নিচের সাইড কাটা হয়ে গেছে। এবার আমি যে ঘেরের মাপটা নিয়েছি এখান থেকে আমি কেটে নেব। আমি কিন্তু কাটতে কাটতে উপরে উঠতেছি, নিচের থেকে কাটতে কাটতে উপরে উঠতেছি। কেউ আগে অনেকেই করে উপর থেকে কাটতে কাটতে নিচের দিকে আসে। আমার দুদিকেই আমার কাছে সহজই লাগে, যেদিকে যাব সেদিকেই মানে আমার কাটাটাও হয়ে যাবে দ্রুত। দেখতেই পাচ্ছ আমি আরমোল পর্যন্ত চলে আসছি কাটতে কাটতে। এবার আমি আরমোলটা কেটে নেব। এবার কিন্তু আমি পুটটাও কেটে ফেলতেছি। এই যে পুটে 2.5 ইঞ্চি আমি দাগ দিয়ে নিয়েছিলাম, এখান থেকে কিন্তু আমি একটা মার্কিং করে দেব। এই যে এভাবে করে।
এবার আমি এই যে এখানটা বাদ গেছে ফাঁকা জায়গা, এখানে আমি অন্য কাপড়ের পাত দাগাই নিছি। এখান কিন্তু আমি ঘেরার জন্য আমার সাইডের যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে আমি এখন জোড়া দেওয়ার জন্য কেটে নিব। আগে আমি যেভাবে করে এখান থেকে দাগ দিয়ে নিছি ওভাবে করেই কিন্তু আমি এর উপর দিয়েও ওরকম করে দাগ দিয়ে নেব, রাউন্ড হবে যেহেতু। আর এই পাড়টা এখানে দেওয়া যাবে না, তাই পাড়টা ভিতরে দিতে হবে, তাই আমি পাড়টা এভাবে করে ভাঁজ করে নিছি। এবার আমি কেটে নিব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি। যারা নতুন তারা খেয়াল করে দেখবা, অবশ্যই পারবা। আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি যে হাতার কাপড়টা আমার আছে ওই কাপড়টা দিয়ে আমি হাতা কেটে নিব। এভাবে করে ডাবল ভাঁজ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু কাপড়টা ভাঁজ দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু হাতার ঝোলটা 18 ইঞ্চি, আমি 19 ইঞ্চি ঝোলের মাপটা নিব। আর হচ্ছে গিয়ে হাতার এখান থেকে প্লাজো হাতা হবে, এই প্লাজো হাতার ঘেরটা আমি 8 ইঞ্চি পর্যন্ত নিব, যে আর একটু রাউন্ড করে দিব এখান থেকে। আমি কিন্তু আরমোলটা এভাবে করে 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। তোমরাও আমার মতো করে সহজেই দাগ দিয়ে নিয়ে এখান থেকে এভাবে করে দাগ দিয়ে নিতে পারো। যেহেতু আমার প্লাজো হাতা হবে, এখান থেকে আমি 11 সাড়ে 11 দিয়ে একটা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে মুহুরির যে হাতের ঘেরটা যে মাপ, ওই মাপটা আমি এখান থেকে নিব। হাতার ঘেরটা কিন্তু 9 ইঞ্চি থাকবে, আমরা নিব 11 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিব। এখান থেকে এভাবে করে দাগ টেনে দিবা। ঠিক আমার মতো করে দিলে কিন্তু তোমরা খুব সহজেই এই হাতাটাও তৈরি করে নিতে পারবা। এবার আমি কেটে নিব। দেখতেই পাচ্ছ তোমরা আমি নিচ থেকে এভাবে করে রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু আমার মতো করে রাউন্ড দিয়ে এভাবে করে প্লাজো হাতাটা তৈরি করতে পারো। আর যারা সাধারণ হাতা পরতে পারো, তা মানে পরতে ভালো লাগে, তারা কিন্তু সাধারণ হাতাটাও কেটে নিতে পারো। এভাবে করে রাউন্ড দিয়ে নিবা। এবার আমি আমার দাগ বরাবর পর্যন্ত কেটে নিব। দেখো আমার কিন্তু হাতাটা কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি জারমুলের এইখানটাতে আমি একটা মার্কিং করে দেব। কাঁধ বরাবর আমি একটা মার্কিং করে দিলাম। দেখতেই পাচ্ছ আমার গোল জামা কিন্তু কাটিং করা হয়ে গেছে।
তোমরা যদি এখনও এই কাটাটা না বুঝতে পারো তবে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবা, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।